আবার নেক্সট। আসসালামু আলাইকুম। বিরিয়ানি পাকাচ্ছেন? না না, ও তোমার খেপসা খেপসা পাকাচ্ছেন? ঠিক আছে ঠিক আছে, এই যে আগে তেল গরম করে আলিম জব্বর খেপসা। তুমি কি মুরগি কাটতেছো? আদা দিদার দিদার মাফ দিদার জাজি সরি 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 আদা কোয়েস আদা দিদার আলিম জব্বর মুদির খেপসা মুদির এস মুদির আকরাম সব আকরাম মোয়াল্লা ঠিক আছে ভাইয়া কিন্তু আকরাম ভাইয়া কিন্তু ভালো খেপসা পাকাতে পারে আলহামদুলিল্লাহ। আমাদের বন্ধু বান্ধব যারা সৌদি আরব আছো তাদের যদি খেপসা খেতে ইচ্ছে হয় তাহলে আমাদের বাসায় চলে আসবে, ঠিক আছে? আর বাসা ঠিকানা তো আমি বলতে পারি না। মক্কা আজিজিয়া মাহাতাতাল ব্যাংক বিল্ডিং নাম্বার 33। স্লোলি বাংলা বলো। তোর মতো কি সবাই আরবিতে বলতে পারে? আমার ক্যাটাগরি যারা এটা বুঝতো না 32। হ্যাঁ, আমার ক্যাটাগরি যারা নো আমরা এক সময় কোথায় যাব? এই যে সালাদ। তারপর আমাদের এটা কি সালাতা মানে সস কি ঢেলে দিবেন আকরাম ভাই? হ্যাঁ ঢেলে দেন ভাই। এখন ঢেলে দিবেন? হ্যাঁ না, একটু হলো ফেলজন হইছে। আর মামা তুমি কি মুরগি কাটতেছো? আমি দিজাজ কাটছি, দিজাজ আমরা করছো দিজাজ। আরে সুরে করে সুর কি কাটতেছো? মুরগি কাটতেছো? দিজাজ তো ঠিক আছে, তুমি জানো, আকরাম ভাই জানে, আমি জানি, হয়তো বা যারা এই ভিডিও দেখবে অনেকে জানে না। ঠিক আছে, আমাদের অনেক বাংলাদেশি ভাই বোনেরা দেখবে, তারা হয়তো জানে না। ঠিক আছে, সুপ্রিয় বৃন্দ ফ্রেন্ডস সবাই শুনো, যে জিজাস মানে মুরগি বলে দিলাম আর কি। এই যে তো আসলি জিনিস দিতেছি আমি, আসলি। এটা কি মরিচ? ফিলফিল লাগদা মরিচ। এই মরিচ কি ফিলফিল লাগদা? ফিলফিল লাগদা কাঁচা মরিচ দেবো, ফিলফিল লাগদা। লাল মরিচ ফিলফিল আহমদ, ফিলফিল আহমদ। আবারও বলতেছি ভাইয়া কিন্তু খুব ভালো খেপসা পাকায়। যারা খেতে ইচ্ছে হয় তারা সবাই চলে আসবে কোনো একদিন সময় করে। না নালে সব আয়োজন করে আমার ফোন দিবেন, আমি যাই পাকাই। এই নালে ওটা কষ্ট হইব বড়। এই যে বড় ভাই কিন্তু অনেক বড় মনের মানুষ। বড় ভাই কিন্তু বলতেছে মানে তোমাদের এখানে যা পাকায় দিব, ঠিক আছে? এটা কি? আদা এ সাদা বাটার না? এই যে ভাইয়া পাকড়াচ্ছে, পাকড়াতে মরিচ, পেঁয়াজ, তেল এক করে দিল। আর মামা ছুরি দিয়ে জিজাস কাটছে, মানে মুরগি কাটছে। ঠিক আছে ঠিক আছে, এই আসতে আরে কি বাড়ি মানে মামা উড়ি শালার তো শালা। হ্যাঁ, এই যে বড় ভাই আবার পাকড়াচ্ছে। আল্লাহ হাফেজ। মুরগিটাকে কষে এখন পানি দিব। মুরগিটা কষে নিয়ে গেছে, তোমার পানি দেয় কিছুক্ষণ লাইকে দেয়। কাজ করি আর কথা বলে আমার কুইয়ে দেব। হ্যাঁ ঠিক আছে, লাম্বা করে না, লাম্বা করে। কয় ফুট চাল কইছ জানি? 4.5 ফুট। তোমার যখন কুচুরা সিদ্ধ হয়ে যাবে, সাইডে করে সুন্দর করে, ঠিক আছে, মশলা তো যা যাও দিয়ে দিয়েছি। পরে খালি হালকা একটু মশলা অনেক দিন পানির সাথে অ্যাডজাস্ট হয়েছে। আপনার মুআল্লিম কে ভাই? হ্যাঁ, আপনার মুআল্লিম কে? উস্তাদ উস্তাদ সৌদি হামুদি আহমদি। হামুদি মানে সৌদি শিয়েছে। উস্তাদের নাম কই দিব? উস্তাদের নাম বলতে হবে। উস্তাদের নাম বলতে হবে। আমরা যে সকল কাজ শিখি বা না শিখি সব কাজে কি উস্তাদের নাম বলতে হবে? বলতে হবে, তাদের এর একটা সম্মান, এটা তোমার একটা শিক্ষা। মানে যখন কাল অফ করে শিক্ষা, এটা লোকে কাল অফ করে শিক্ষা। ঠিক আছে ঠিক আছে, সাইজ বেশি এর লাগে পানি দিতেছে বেশি। ঠিক আছে, আপনারা আবার অন্য কিছু মনে করবেন না আমরা ঝোল খাই বেশি, এরকম কিছু ভাববেন না। এটা তো ঝোল থাকবে না, এটা বিরিয়ানির মতনই হবে, কিন্তু টেস্টটা একটু অন্যরকম।
বেশি, মুরগিটাও বেশি। ঠিক আছে? এটা গাঁটটা খুব। এই জায়গাটা। সব গাত্তা। এই জায়গাটা। বাংলাদেশে বলা হয় ডাকনা, এদেশে বলা হয় গাত্তা। এই যে লাগাই দিছি মুরগি যেহেতু মানে মুরগি সিদ্ধ হইতে আর কতক্ষণ লাগে এটা মানে হিট দিতে হলে মনে করো 15 মিনিট নাকি 15 মিনিট পরে উঠায়া চাল মাইল দইয়া আর একটু মশলা আছে মশলাটা দিতে হবে। কিংবা সোয়া মশলাটা কেউ আগেও দিলা হ্যাঁ মশলাটা দিকে আগেও দিলা সমস্যা নেই বুঝছো না? ঠিক আছে। এই যে দিয়ে দিলাম আমি এক বকরম উঠবো মশলাটা দিয়া মশলাটা মিক্স হইব পরে আরেক ঘুরে দেয়া আর একটু হিট হইব মাংসটা সিদ্ধ হবে। মাংস সিদ্ধ হইব সাইড মানে হিসাব রাখতে ও কিরকম সাইড এরকম পানি এটা তো মহিলারা ভালো জানে বুঝে না সৌদি আরব যারা আছে হ্যাঁ যারা প্রবাসী প্রবাসী ভাইরা যারা পঞ্চা খাওয়া ফাঁকাই থাকে না কিন্তু যারা ভাই ইউরোপ প্রবাসী তারা কখনো এটা পাবে না, এটা ভাব এটা ভাব তারা সবসময় মিস করবে। এটা পাবে না এই খেপসা পাবে না তারা আমি ছ্যাং ছুং এই হাফ কুচা এগুলো আমরা খাই ইউরোপ যারা থাকে তারা ভাই গরিব, গরিব তারা কাঠি দিয়ে খাবার খায়। গরিব এই যে হাত দিছে হ্যাঁ কাটিতে ভাই যে এরকম বড় এরকম বড় এটা গরিব। আমরা কিরকম খাবার খাই? এই যে এক পাতিল পুরো এক পাতিল খাবার একসাথে ঢেলে দিব, হ্যাঁ একসাথে খাবো একসাথে খেয়ে শেষ এটা করব আমরা ভিডিওতে দিব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। অবশ্যই সবাই ভিডিওটা